প্রিয় খামারি ভাইরা ও নতুন উদ্যোক্তারা, আজকের খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের বিষয় কিভাবে মুরগি অল্প খাদ্যের ভিতরে ওয়াইট আসবে, ওজন আসবে, সেই বিষয়ে আলোচনা। আমি আপনাদের সাথে আছি সোহাগ সিরাজ। ব্রয়লার মুরগির বৈজ্ঞানিক নাম হোয়াইট কল বার্ড। এই হোয়াইট কল বার্ড স্বাভাবিক মুরগির চেয়ে 50 গুণ হজম শক্তি বৃদ্ধি, তাই এই মুরগি খাবে এবং দ্রুত ওয়াইট দেবে। এই মুরগির ডাইজেস্ট পাওয়ার খুবই ভালো, তাই এই মুরগি খাদ্য গ্রহণে ডে নাইট, দিনে রাতে অভ্যস্ত। মুরগি যে খাদ্য খায় সেই খাদ্য মুরগির স্টোমাক থেকে 80 থেকে 85% মুরগির শরীরে আসতে হবে। যদি না আসে তাহলে সেই মুরগি খাদ্য খাবে, ফিড খাবে বেশি, বাট ওয়াইট আসবে কম। তাই আপনাকে গুরুত্ব দিতে হবে মুরগি যে খাদ্য বা ফিডটা খাচ্ছে, এই ফিডটা ঠিকমতো মুরগির শরীরে ডাইজেস্ট হচ্ছে কিনা, মেটাবলিজম হচ্ছে কিনা। এই জন্য আপনাকে মুরগির ডাইজেস্টের দিকে খুবই নজর রাখতে হবে। মুরগির নিচে যে লিটারটা দেওয়া হয় বা যে কাঠের গুঁড়া দেওয়া হয়, ওই কাঠের গুঁড়া যাতে শুকনো শুষ্ক থাকে, যাতে ওটা নষ্ট না হয়, ওটা যাতে নষ্ট না হয় সেই দিকে আপনার বেশি ভালো নজর রাখতে হবে। যেভাবে আপনি ভিডিওতে দেখলেন এই রকমই গুঁড়া শুকনো রাখার চেষ্টা করতে হবে। পাশাপাশি যে মেডিসিন আপনি সাপ্লাইমেন্ট হিসেবে দেবেন, জিঙ্ক বি, 1 লিটার পানিতে 1 মিলি করে দিনে 2 বার ইউজ করতে হবে। এবং পাশাপাশি এনজাইম এক্সেল, ওটাও ডাইজেস্ট সিস্টেমের একটা কম্বিনেশন মেডিসিন। 1 লিটার পানিতে 1 মিলি করে প্রত্যাহ রাতে চালাতে হবে। এটা মুরগি 21 দিনের পর থেকে মুরগির বয়স 32 দিন পর্যন্ত আপনাকে কন্টিনিউ করতে হবে। দেখবেন আপনার মুরগির ভালো একটা গ্রোথ আসবে। এর সাথে আরও ভালো ওয়াইট আসার জন্য আপনি হ্যাপাটোলিপ অর্থাৎ আপনি লিভারটনিক ব্যবহার করতে পারেন। আজকের ভিডিও এতটুকু। যদি ভিডিওটা ইনফরমেশনমূলক মনে হয়, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।